শুনলেন, এখন তো ঠান্ডা পড়েছে, গ্রামের দিকে ভালো কুয়াশা, দৃশ্যমানতা খুবই কমে যায়। তো নদীর পাড়, জলাশয়ের পাড়ে কুয়াশা আরো ঘন। এটা একটা সুযোগ। এই সুযোগে যদি নদী থেকে বালি তোলা হয়, দূর থেকে কেউ দেখতেও পাবে না, বুঝতেও পারবে না। ওই দেখুন জলপাইগুড়িতে কিভাবে বালি চুরি হচ্ছে কুয়াশার মধ্যে। এত সকালে কেই বা উঠবেন, আর কেই বা উঠা অত দূরে দেখতে পাবেন, কারণ দৃশ্যমানতা তো কমে যায়, ভিজিবিলিটি অনেকটাই কমে যাচ্ছে জলের ধারে। তো এটাই সুযোগ। শীতের ভোরে শীত শীত ভাব, রাস্তাঘাট চাদরে ঢাকা, কুয়াশার চাদরে ঢাকা, আর যমুনা, করলা, তিস্তা নদীর বুক সাফ হয়ে যাচ্ছে এই সুযোগে। শান্তনু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। শান্তনু, আমাদের ক্যামেরায় ধরা পড়ছে, আর কারো চোখে পড়ছে না। দেখো, স্থানীয়দেরও কিন্তু এই একই বক্তব্য। তাদের বক্তব্য যে বালি পাচার যেভাবে প্রকাশ্যে হচ্ছে, বিশেষ করে এই সকালকে কাজে লাগিয়ে তারা কিন্তু বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মাধ্যমেও কিন্তু পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছেন, কিন্তু পুলিশ প্রশাসনে কাউকেই কিন্তু সকালে দেখা যাচ্ছে না। তাদের বক্তব্য যে এতটা কুয়াশা থাকছে আর সকালের দিকে তাপমাত্রা অনেকটাই কম থাকছে, সেই সুযোগটাকে পুরোপুরিভাবে কাজে লাগাচ্ছেন এই বালি পাচারকারীরা। তারা 4টা নদীকে সদর এলাকার বেছে নিয়েছে: তিস্তা, করলা, পাঙ্গা এবং যমুনা। এই 4টা নদী থেকে কিন্তু কয়েকশো ট্রাক্টর করে ভরে কিন্তু সকাল সকাল বালি পাচার হয়ে যাচ্ছে। পুলিশ প্রশাসনকে তারা বহুবার জানিয়েছেন, কিন্তু পুলিশ প্রশাসনের লোকজন কিন্তু অত সকালে সেখানে উপস্থিত হচ্ছেন না, ফলে নজরদারির একটা অভাব রয়েছে। এবং কি যে ভূমি পুলিশ রাজস্ব দপ্তর প্রশাসনকে রয়েছে, জানানো হয়েছে, এলাকার মানুষ বলছেন, স্থানীয়রা, যে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, অভিযোগ জানানোর পরেও কাজ হয়নি কোনো। চুরি হচ্ছে মনে করো ভোরবেলার দিকে, তখন তো কুয়াশা উষা থাকে। হ্যাঁ, তারপরে সন্ধ্যাবেলার ডাম্পারগুলো যায় গাড়ির উপর দিয়ে, তখন তো কুয়াশা টুয়াশা থাকে, কোনো দিন থাকে, কোনো কম থাকে, বেশি থাকে। হ্যাঁ, এই সুযোগটাকে কাজে লাগে। সুযোগগুলো হয়তো কাজে কাজে লাগায়। ভোরবেলায় বের হয়, বাইরে নদী থেকে নদী থেকে মাল নিয়ে বের হয়ে যায়। পুলিশ প্রশাসন থাকে না, নজর দেয় না, কেউ দেখভাল নাই, আর যা ইচ্ছা তাই হয়ে যায়। যাই যা ইচ্ছা তাই হচ্ছে। আপনারা কিছু বলার সাহস পাচ্ছেন না, আমরা কি বলবো? আমরা এখানে বলতে কি বলতে যাবো? ওকে মানে প্রাণে পালানো ভয় আছে, মেরে দিবে। তাহলে উপায় কি শান্তনু? এভাবে দেদারে বালি চুরি হয়ে যাবে? দেখো, সকাল সকাল যদি পুলিশ প্রশাসন বিষয়টিকে নজর দেয়, তাহলে কিন্তু কয়েক ট্রাক ভর্তি কিন্তু বালি পাচার আটকে দেওয়া যায়। কারণ প্রতিটা নদী থেকে যা বলা হচ্ছে যে 30 থেকে 35টা করে ট্রাক ঢুকছে, সেগুলোকে থেকে ভরাই করে কিন্তু সকাল 4টার থেকে 6টার মধ্যে কিন্তু এই পাচারটা হয়ে যাচ্ছে। এবং কি সন্ধ্যার দিকে যখন কুয়াশা পড়ছে, সেই সময় বিভিন্ন জায়গায় এগুলোকে আড়ালে রেখে তারপর সেগুলোকেও কিন্তু জাতীয় সড়ক হোক বা রাজ্য সড়ক হোক বা গ্রামের সড়ক দিয়ে সেগুলোকে পাচার করে দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক, বিশেষ করে সদর মহকুমার মধ্যেই যেহেতু এই 4টা নদী পড়ছে, সেখানকার মহকুমা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। তিনি বলেছেন পদক্ষেপ করা হবে, অর্থাৎ তিনি বিষয়টি বিএলআরও ডিপার্টমেন্টকে জানাবেন, পুলিশেরও দৃষ্টি আকর্ষণ করবেন এবং পদক্ষেপ করা হবে। কিন্তু বাসিন্দাদের বক্তব্য, এইভাবে যে বালি চুরি হচ্ছে তা প্রশাসনের আগেই দেখা উচিত। পুলিশের তো বিভিন্ন নজরদারি থাকে, সেক্ষেত্রে কেন নজরদারি এড়াচ্ছে বা বিএলআরও ডিপার্টমেন্ট কেন? শাসকের বক্তব্য শোনাবো আপনাদের। অলরেডি রেড চলছে, কড়া ব্যবস্থা নেওয়া হবে যারা করবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কোনো শিথিলতার জায়গা নেই। আমাদের বিএলএলআরওদেরকে বলা হয়েছে, ভূমি সংস্কার আধিকারিকদের, ভূমি আধিকারিকরা প্রত্যেক দিন রেড করবেন। কোনো যদি অসুবিধা থাকে আমাকে জানালে আমি নিশ্চয়ই, এটা তো রাজ্য সরকার কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। এভাবে নদীর বুক খালি করে বালি লুট হচ্ছে, কত বড় বিপদ যে তৈরি হচ্ছে, পরিবেশবিদরাই ভালো বলতে পারবেন। এই কুয়াশার একটা সুযোগ দিচ্ছে এই বালু মাফিয়ারা, এবং তাতে করলা, যমুনা এবং হচ্ছে পাঙ্গা যে নদীগুলো আছে, এই কুয়াশাতে তারা ভোরবেলার দিকে এই কাজগুলো করছে। এটা ইমিডিয়েটলি প্রশাসনের একটা কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এর ফলে নদী ভাঙন আশঙ্কা একটা থেকে যাচ্ছে। বর্ষা আসছে, সামনে বর্ষা আসবে।